রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পথ নির্দেশ। আজকে গল্পের 11 পর্ব বা শেষ পর্ব। বেলা তখন 7টা বাজিয়া গিয়াছে। তখন ঘুম ভাঙিয়া উঠিয়া স্নান সারিয়া আসিয়া হেম আহ্নিক করিতে বসিতেছিল। দাসী আসিয়া সংবাদ দিল, বৌমা, তোমার ভাইয়ের বাড়ি থেকে 4-5 জন তত্ত্ব নিয়ে এসেছে। বলিতে বলিতেই মান্দা আসিয়া প্রণাম করিল। হেম একবার মাত্র তাহার মুখপানে চাইয়া সব ভুলিয়া ছুটিয়া গিয়া তাহার গলা জড়াইয়া ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিল। কাল হইতেই তাহার চোখের জল শুকায় নাই। আজ অকস্মাৎ মান্দাকে পাইয়া তাহার প্রায় 1 বৎসরের রুদ্রশ্রু বন্যার মতো সব ভাসাইয়া দিল। মান্দাকে নিজের ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া বলিল, গণিদা কি চিঠি লিখে দিয়েছে, আমাকে দে। মান্দা কহিল, তিনি তো চিঠি দেননি। হেম যেন বিশ্বাস করিতে পারিল না, বলিল, দেননি? মান্দা বলিল, না দিদিমণি, তিনি কি উঠতে পারেন যে চিঠি লিখবেন? হেম পাংশু হইয়া গিয়া বলিল, উঠতে পারেন না? কি হয়েছে তার? তুমি কিছু জানো না? না, বল। মান্দা বলিল, আর কি বলবো, বলিয়াই কাঁদিতে লাগিল। হেম রুক্ষভাবে বলিল, কাঁদিস পরে, এখন বল। সে কাঁদিতে কাঁদিতে বলিল, বলবার কিছুই নেই দিদি। তুমি চলে আসার পরের দিনই আবার জ্বরে পড়ে, ভালো হন, আবার জ্বরে পড়ে, আবার ভালো হন, আবার জ্বরে পড়ে। ফিরে গিয়ে যে দেখতে পাবো এমন ভরসাও করিনি। হেম বলিল, তারপরে বল। মান্দা বলিল, তারপরে কোথায় বর্ধমান না থেকে কোথা থেকে খবর পেয়ে কোথাকার মাসি আসে, তারপর মেসো আসে, তারপর মাস্তুতো ভাই, বউ, বোন, ভগ্নিপতি, এখন আর কেউ বাকি নেই, বাড়িতে আর জায়গা নেই। আমি সব বিদেই করব। তারপর খাচ্ছে দাচ্ছে বসে আছে, বাবু ওপরে পড়ে আছে, না ডাক্তার, না বদ্যি, না ওষুধ, না পথ্যি। শুনি হাওয়া বদলালে ভালো হয়, তা নিয়ে যায় কে? হেম বলিল, তোরা কি করছিস? নন্দা নিয়ে যায়নি কেন? মান্দা কপালে করাঘাত করিয়া বলিল, সেই বাবুর অনেক দিনের চাকর, তাকে মেসোবাবুর ছেলে অভয় মেরে তাড়িয়ে দিয়েছে। ছোড়া আবার মদ খায়, এক দিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে ভয় কেউ বেরোতে পারে না, তাকে আমাদের বাবু পর্যন্ত ভয় করেন। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, মানু, একটা কথা সত্যি বল দিদি, আমার গণিদা কি তাহলে বাঁচবে না? মান্দা বলিল, কেন বাঁচবেন না দিদি? দেখালে শোনালে চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবে, কিন্তু অমন করে ফেলে রাখলে আর কদিন। হেম মিনিট খানের চোখ বুজিয়া বসিয়া রহিল। তাহার পর উঠিয়া দাঁড়াইয়া বলিল, মান্দা, তোদের ফিরে যাবার টাকা আছে? আছে বই কি দিদি, জানোই তো, বাবু 1 টাকার দরকার থাকলে সঙ্গে 10 টাকা দিয়ে পাঠান। আমাদের ভাড়া আমার কাছেই আছে, বলিয়া সে আঁচলে বাঁধা নোট দেখাইল। হেম জিজ্ঞাসা করিল, কবে যাবি, কাল? মান্দা বলিল, হ্যাঁ দিদি, কালই যেতে হবে। আমি যা একটা লোক আছি, না হলে সবাই নতুন, কেউ টিকতে পারে না। যেমন মাসি তেমনি মেশো, তেমনি ছেলে তেমনি ঝি বউ, বিধাতা পুরুষ যেন ফরমাস দিয়ে এদের এক ছাঁচে ঢেলেছিলেন। আমার নাকি বড় শত্রু প্রাণ, তাই এখনো টিকে আছি। অভয় ছোড়া আমাকেই একদিন তেড়ে মারতে এসেছিল, বাবুকে বলে ও মলেই বাঁচা যায়। হেমের চোখের মধ্যে আগুন জ্বলিতে লাগিল। বলিল, আগে যাই, আজ স্টিমার কখন ফিরে যাবে জানিস? মান্দা বলিল, আর ঘণ্টাখানেক পরেই ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব, তুই গাড়ি ডেকে আনগে। তুমি যাবে দিদি? আজ তো সুদিন নয়, বেশ দিন,
দেরি করিস নে, গাড়ি ডেকে আন। সেই দিন অপরাহ্নবেলায় ছেলে অভয়কে খাবার দিয়া মা কাছে বসিয়া আর দুখানা লুচি খাইবার জন্য পীড়াপিড়ি করিতেছিলেন। তাহার পাশ দিয়াই তেতলায় উঠিবার সিঁড়ি। অপরিচিতা হেমকে দেখিয়া বিস্মিত হইয়া মাসি প্রশ্ন করিলেন, তুমি কে গা বাছা? আমি বিদেশী বলিয়া হেম উপরে উঠিয়া গেল। অভয় তাহার আশ্চর্য রূপের দিকে নেকড়ে বাঘের মতো চাহিয়া রহিল। হেম গুনির ঘরে গিয়া দেখিল সে দেয়ালের দিকে মুখ করিয়া শুইয়া আছে। জাগিয়া আছে কি ঘুমাইতেছে বোঝা গেল না। শিয়রের কাছে চাবির গোছাটা পড়িয়াছিল। হেম সর্বাগ্রে সেটা নিচের আঁচলে বাঁধিয়া ফেলিল। একটা টেবিলের ওপর গোটা 2 খালি ঔষধের শিশি ছিল। তুলিয়া লইয়া দেখিল লেবেলের গায়ে 15 দিন পূর্বের তারিখ দেওয়া আছে। সমস্ত ব্যাপারটা সে স্পষ্ট বুঝিল। তারপর লোহার সিন্দুক খুলিয়া চেক বই বাহির করিয়া যখন ব্যবহৃত অংশগুলি পরীক্ষা করিয়া গুণীর হস্তাক্ষর মিলাইয়া দেখিতেছিল, এমন সময় মাসি ঘরে ঢুকিয়াই একেবারে অবাক হইয়া গেলেন। চেঁচাইয়া বলিলেন, কে গা তুমি সিন্দুক খুলেছ? হেম কহিল, চেঁচাও কেন, উনি উঠে পড়বেন যে। মাসি আরও চেঁচাইয়া উঠিয়া বলিল, চেঁচাই কেন? গুণী জাগিয়াছিল, পাশ ফিরিল। হেম বলিল, আমি খুলব না তো কে খুলবে, তুমি? গুণী চাইয়া দেখিতেছিল। দুজনের কেহই তাহা লক্ষ্য করে নাই। মাসি ভয়ানক উত্তেজিত হইয়া উঠিলেন। গুণী আস্তে আস্তে কহিল, হেম, কখন এলে ভাই? এই আসছি। ওকে বুঝিয়ে দাও, তোমার জিনিস খুললে বাইরের লোকের ঘরে ঢুকে চেঁচামেচি করতে নেই, এ সমস্তই আমার, এই কথাটা ভালো করে বুঝিয়ে দিয়ে ওকে যেতে বলো। গুণী সমস্ত বুঝিল। তারপর হাসিয়া বলিল, সেই সম্পর্কে এতদিন পরে বুঝি সিন্দুক খুলতে এসেছ? হেম চেকের পাতা গুনিতে গুনিতে বলিল, মাসি বলিলেন, ওকে গুণী? আমার বোন। উত্তর শুনিয়া হেম শিহরিয়া উঠিল। তাহার পর চোখ তুলিয়া একটিবার মাত্র তাহার মুখের দিকে চাহিয়া মাথা হেঁট করিয়া রহিল। মাসি বলিলেন, কই, এতদিন তো এসব কথা শুনিনি, কিরকম বোন হয়? গুণী সে কথার উত্তর এড়াইয়া সংক্ষেপে কহিল, ঝগড়া করে চলে গিয়েছিল, ওরই সর্বস্ব মাসি। মাসি বিশ্বাসও করিলেন না, বুঝিতেও পারিলেন না। ধীরে ধীরে চলিয়া গেলেন। তিনি চলিয়া গেলে গুণী হেমের দিকে ভালো করিয়া না চাহিয়াই বলিল, মরণকালে হঠাৎ এ খেয়াল কেন? কিন্তু বলিয়া ফেলিয়াই তাহার মুখ দেখিয়া ভীত হইয়া উঠিল। হেমের মুখ সাদা হইয়া গিয়াছে। সে যেন অকস্মাৎ ক্ষুব্ধ তপস্বীর অভিসম্পাতে এক নিমিষে পাষাণ হইয়া গিয়াছে। গুণী সভয় ডাকিল, হেম। হেম সাড়া দিল না, নড়িলও না, নির্নিমেষ নেত্রে মেঝের দিকে চাইয়া বসিয়া রহিল। গুণী অত্যন্ত ব্যাকুল হইয়া ডাকিল, হেম, কথা শোনো। হেম অদুত্তরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া স্থির হইয়া রহিল। গুণী শয্যার উপর কোনো মতে উঠিয়া বসিল। তাহার পর খাট হইতে নামিয়া ধীরে ধীরে অতি ক্লেশে হেমের সম্মুখে আসিয়া দাঁড়াইতেই সে একেবারে উপুড় হইয়া পড়িয়া তাহার 2 পায়ের মধ্যে মুখ লুকাইয়া কাঁদিয়া উঠিল, বিনা অপরাধে আমাকে সবাই শাস্তি দেয়, তুমিও দেবে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গুণী নির্বাক হইয়া রহিল। শ্রাবণের আকাশ ভরা মেঘের মতো বিপর্যস্ত কালো চুলে তাহার 2 পা ঢাকিয়া গিয়াছে। তাহার প্রতি চাহিয়া সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল। তারপর ধীরে ধীরে বসিয়া পড়িয়া হেমের মাথার উপর ডান হাত রাখিয়া শান্ত কণ্ঠে কহিল, আমাকে শাস্তি দেব কি হেম? আমাকে ভালোবেসেছিলে বলে আমি আমাকেও শাস্তি দিইনি। এ শাস্তি নয় বোন, 4 বৎসরের বড় দুঃখের পর মরণের আগে যে শান্তি পেয়েছি, শেষ দিনে আমি সে দুর্লভ বস্তুটি তোমাকে দিয়ে যাব, চলো,
আমরা কাশী যাই। হেম মুখ লুকাইয়া কাঁদিয়া বলিল, চলো, কিন্তু এই কি তোমার শেষ আদেশ? এ কি আমি সহ্য করতে পারবো? বনি বলিল, পারবে, যখন বুঝবে সংসারে ভালোবাসাকে মহামহিমান্বিত করবার জন্য বিচ্ছেদ শুধু তোমার মতো অতুল ঐশ্বর্যশালিনী দাঁড়িয়ে সেই চিরদিন হাত পেতেছে। সে অল্প প্রাণ ক্ষুদ্র প্রেমের কুঠিরে অবজ্ঞায় চায়নি, তখনই সহ্য করতে পারবে। যখন জানবে অতৃপ্ত বাসনায় মহৎ প্রেমের প্রাণ, এর দ্বারাই সে অমরত্ব লাভ করে যুগে যুগে কত কাব্য, কত মধু, কত অমূল্য অশ্রু সঞ্চিত করে রেখে যায়, যখন নিঃসংশয় উপলব্ধি হবে কেন রাধার শতবর্ষব্যাপী বিরহ বৈষ্ণবের প্রাণ, কেন সে প্রেম মিলনের অভাবে সুসম্পূর্ণ, ব্যথাতেই মধুর, তখন সইতে পারবে হেম। উঠে বসো, চলো, আজই আমরা কাশী যাই। যে কটা দিন আরও আছি সে কটা দিনে শেষ সেবা তোমার। ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে তোমাকে সারা জীবন সুপথে শান্তিতে রাখিবে। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।